হামলা চালিয়েছে একে অপরের উপরে। হামলাগুলো ছিল এরকম: পারস্য উপসাগরের উপর দিয়ে উড়তে থাকা একটা সিআই এর MQ ড্রোন ভূপাতিত করে ইরান, অর্থাৎ মার্কিন একটা ড্রোন ভূপাতিত করে ইরান। ইরানের দাবি যে এই ড্রোনটি ইরানের জলসীমার উপর দিয়ে উড়তেছিল বিনা অনুমতিতে। এর জবাবে ইরানের সিরিক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বক্তব্য, ইরান তার ড্রোন ভূপাতিত করে এখানে আইন ভঙ্গ করেছে, যে কারণে ইসরায়েলের পাল্টা হামলা করার অধিকার আছে। শুধুমাত্র সিরিক দ্বীপই না, সিরিক দ্বীপের বাইরেও কেশেম দ্বীপ এবং গরুক দ্বীপেও আক্রমণ চালিয়েছে আমেরিকা। এই আক্রমণকে অযৌক্তিক আগ্রাসন আখ্যা দিয়ে ইরান আবার পাল্টা আক্রমণ চালায় এবং ইরান বলছে যে সে এই পাল্টা আক্রমণে আমেরিকার একটা ঘাঁটিতে হামলা চালিয়েছে। আমেরিকার ঘাঁটিটা ছিল কুয়েতে, অর্থাৎ কুয়েতে ইরান হামলা চালিয়েছে আমেরিকার হামলার প্রতিশোধ নিতে। এভাবে এই হামলা পাল্টা হামলা চলছে। এই হামলা পাল্টা হামলা চলাকালীন আবার আমেরিকা বলছে যত যাই হোক আমরা যুদ্ধবিরতি বজায় রাখছি। ইরান বলছে যুদ্ধবিরতি বজায় রাখার নাম নিয়ে আমেরিকা যে হামলাগুলো করেছে সেটার যদি পুনরাবৃত্তি হয় তাহলে ইরান আরো ব্যাপকভাবে নতুন করে হামলা চালাবে। ওদিকে ইসরায়েল শুরু করেছে তার দাহিয়া ডক্ট্রিন। কোথায়? লেবাননে। লেবাননে এই দাহিয়া ডক্ট্রিনটা কি ছিল, কেন এই দাহিয়া ডক্ট্রিনকে কুখ্যাত ডক্ট্রিন বলা হয় এবং ইসরায়েল কেনই বা এটা শুরু করছে? ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চল দখল করেছে গত কয়েক মাসে। দক্ষিণ অঞ্চলে লিতানি নদী, লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের যে সীমান্ত, সেই সীমান্ত থেকে প্রায় 10 কিলোমিটার লেবাননের ভিতরে একটা নদী আছে, লিতানি নদী। এই লিতানি নদীর দক্ষিণ দিকের যে অঞ্চলটুকু ছিল ইসরায়েল সেটুকু দখল করেছে। ইসরায়েলের দাবি ছিল যে ওই অঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন ধরনের স্থাপনা আছে এবং আন্তর্জাতিক একটা চুক্তি অনুযায়ী, অর্থাৎ ইসরায়েল লেবাননের মধ্যে দ্বিতীয় ইসরায়েল লেবানন যুদ্ধের পরে 2006 সালে যুদ্ধের পরে চুক্তি অনুযায়ী ওই অঞ্চলে হিজবুল্লাহর কোনো স্থাপনা থাকতে পারবে না এবং সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশন থাকবে। সুতরাং সেখানে হিজবুল্লাহর স্থাপনা থাকার কারণে ইসরায়েল সেখানে আক্রমণ চালিয়েছে, এরকম একটা বাহানা তারা তৈরি করেছিল এবং সেই বাহানায় আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশন বলছে যে তারা শুধুমাত্র হিজবুল্লাহর স্থাপনাই না বরং সাধারণ বাড়িঘরেও হামলা চালিয়েছে, এমনকি শান্তিরক্ষী মিশনের লোকজনকেও হামলা করে, শান্তিরক্ষী মিশনে থাকা বিভিন্ন দেশের সৈন্যদেরকেও হামলা করে নিহত এবং আহত করেছে ইসরায়েল। কোথায়? লিতানি নদীর দক্ষিণ দিকে। এই লিতানি নদীর দক্ষিণ দিক পর্যন্ত সে একটা যুক্তি দাঁড় করেছিল, কিন্তু এখন বা তারপর পরই ইসরায়েল লেবাননের সব জায়গায় হামলা চালিয়েছে। বেকা উপত্যকায় হামলা চালিয়েছে। বেকা উপত্যকা হচ্ছে লেবাননের ইসরায়েল থেকে সবচেয়ে দূরের জায়গা, অর্থাৎ লেবাননের উত্তর পূর্ব অঞ্চল। আবার এখন লেবাননের রাজধানীতে হামলা চালিয়েছে, হামলা চালাচ্ছে রাজধানীর দক্ষিণ অঞ্চলে, রাজধানীর দক্ষিণ দিকে, অর্থাৎ রাজধানীর মধ্যেরই দক্ষিণ এলাকা যেটা, সেই এলাকাতে দাহিয়া নামে একটা অঞ্চল আছে। আমাদের ঢাকায় থাকে না, ধরেন ডেমরা, যাত্রাবাড়ি, অথবা কি বলবেন পোস্তগোলা, অথবা ঢাকা দক্ষিণ, ওই রকম একটা এলাকায় ইসরায়েল বলছে আমি হামলা চালাবো, ব্যাপক পরিমাণে হামলা চালাবো, বিমান হামলা চালাবো এবং সেই বিমান হামলা চালানো হবে মানে নির্বিচারে, সবকিছুর উপরে বিমান হামলা চালানো। বুঝতে পারছেন? সারা বিশ্বের সামনে সে এভাবে বলছে যে ওখানে যা আছে, বাড়িঘর, মানুষজন, কলকারখানা যা আছে সবকিছু আমি ধ্বংস করে দেবো। কোথায়? দাহিয়ায়। কেন? এই লেবাননের দাহিয়া অঞ্চল। লেবাননের রাজধানী বৈরুতের এই দাহিয়া এলাকাটা হচ্ছে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ, জনবহুল এলাকা। 2006 সালে ইসরায়েল এবং লেবাননের মধ্যে
যখন যুদ্ধ হয়, অর্থাৎ লেবাননের মধ্যে ঢুকে ইসরায়েল যখন আক্রমণ করে, তখন এই দাহিয়া এলাকাতে একই আকারে, একই ভঙ্গিতে, একই স্টাইলে ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। এবং ইসরায়েল বলে এটা হচ্ছে তার দাহিয়া ডক্ট্রিন, সামরিক ডক্ট্রিন, কুখ্যাত ডক্ট্রিন। কি এটার মানে হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী কোন শত্রু গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চলাকালে অস্বাভাবিক এবং অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ করে ওই এলাকার সবকিছু ধ্বংস করার একটা ডক্ট্রিন। তার কথা হচ্ছে যে আমি কোন একটা শত্রুপক্ষকে তার ইসরায়েলের শত্রুপক্ষ হচ্ছে হামাস অর্থাৎ ফিলিস্তিন, গাজা, লেবানন, ইরান, বর্তমানে যেগুলো দেখা যায়, যে এই দেশগুলোর ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক পরিমাণে হামলা চালাবো, মানুষজনের জীবনকে মানে অতিষ্ঠ করে দেব, প্রত্যেকটা পরিবার থেকে 2-5 মানুষ মারা যাবে, আহত হবে। তারা এটা নিয়ে এত পরিমাণ হচ্ছে কষ্টের মধ্যে থাকবে যেন তাদের ওইখানে যারাই ক্ষমতায় থাকুক না কেন তারা এই কষ্টে যেন ব্যস্ত হয়ে পড়ে এবং জনগণ ওই ক্ষমতা যারা আছে তাদের উপরে পাল্টা আক্রমণ চালায় বা তাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে। এজন্য শত্রু এলাকার বেসামরিক অবকাঠামো এবং অর্থনীতিতে ব্যাপকভাবে ধ্বংস করা তার নিজের একটা স্টাইল। যদিও কোনো ধরনের যুদ্ধনীতিতে এই ধরনের আক্রমণের কোনো অধিকার কাউকেই দেওয়া হয় না। এখন ইসরায়েল বলছে এই কৌশলের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাপক ধ্বংসযজ্ঞের মাধ্যমে সাধারণ মানুষের মনে এমন ভয় এবং ভোগান্তি তৈরি করা যেন তারা বাধ্য হয়ে নিজ দেশের সরকার বা সশস্ত্র গোষ্ঠী যেমন হামাস বা হিজবুল্লাহ এদের উপরে ক্ষুব্ধ হয়ে প্রতিরোধ আন্দোলন থেকে তাদেরকে সরিয়ে নেয়। সম্ভব না, জাস্ট হচ্ছে ধ্বংস করা। 2006 সালে এই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়া এর নাম অনুসারে এই ডক্ট্রিনের নাম করা হয় দাহিয়া ডক্ট্রিন। 2006 সালের দ্বিতীয় লেবানন যুদ্ধের সময় হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত। তারা বলেছিল যে এখানে ব্যাপক পরিমাণে হিজবুল্লাহর ঘাঁটি আছে। এটা ইসরায়েল সব জায়গায় সব সময় করে। যখনই কোনো সাধারণ মানুষের বাড়ি ঘর ব্যাপকভাবে ধ্বংস করে তখন বলে কি এখানে হিজবুল্লাহর ঘাঁটি আছে, এখানে হামাসের ঘাঁটি আছে। প্রমাণ আছে? কোনো প্রমাণের তো কিছু নাই, কারণ সে পুরো এলাকা ধরে ধ্বংস করে। মনে করেন যে আপনারা দেখেছেন না বিভিন্ন সময় ভিডিওতে যে 10টা বিশাল বিশাল বিল্ডিং নিয়ে হয়তো একটা আবাসিক এলাকা, পুরো আবাসিক এলাকা ধ্বংস করে দিচ্ছে, হিজবুল্লাহর ঘাঁটি আছে। আর তাতেই ঘাঁটি থাকার দরকার, সে ধ্বংস করছে, কেউ কিছু বলছে না। এখন ইসরায়েল বলছে যে আমি ওইখানে আক্রমণ করার জন্য আমেরিকার কাছ থেকে অনুমতির আশা করছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তারা সামরিক বাহিনীকে অর্ডার দিয়েছে যে তোমরা লেবাননের দাহিয়া অঞ্চলে আক্রমণ করো। তো এই যে লেবাননের দাহিয়া অঞ্চলে আক্রমণ করো বলার পরে তারা বলছে যে আমরা আমেরিকার কাছ থেকে অনুমতির অপেক্ষা আছে। আমেরিকার কাছ থেকে অনুমতির অপেক্ষা কিছু আছে? কিছু নাই। কিন্তু এই জিনিসটা এজন্য বলা হচ্ছে ইসরায়েল এখানে যে ব্যাপক পরিমাণে সাধারণ মানুষের উপরে আক্রমণ চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করবে, এটার ক্ষেত্রে সে দুনিয়াকে দেখাচ্ছে যে আমেরিকাও এটার সাথে জড়িত, তোমরা শুধুমাত্র আমার উপরে চাপ সৃষ্টি করো না। আর সে এমনিতেই তো এই জিনিসগুলোতে আমেরিকার অনুমতি না থাকলে তো সে করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজকে বলছে যে ইসরায়েল এই অঞ্চলে যা করছে এগুলোর কোনোটাই আমেরিকার অনুমতি ছাড়া না। আমেরিকার অনুমতি ছাড়া এখানে ইসরায়েল কিছু করে না। আবার আমেরিকা এই অঞ্চলে যা করছে কোনোটাই ইসরায়েলের স্বার্থ ছাড়া না। সুতরাং এখানে ওই আমেরিকা ভিন্নভাবে আমাদের সাথে চুক্তি করতে আসবে, ইসরায়েল ভিন্নভাবে লেবাননে হামলা চালাবে, আর আমরা আমেরিকার সাথে চুক্তি করব, লেবাননের হামলাকে সাইড করে রাখবো, এটার কোনো সম্ভাবনা, এটার কোনো সুযোগ নাই। যদি চুক্তি হয় তাহলে অবশ্যই লেবাননে একটা যুদ্ধবিরতি হতে হবে আমাদের এই যুদ্ধবিরতির সাথে। যদিও এই যুদ্ধবিরতি যখন আলোচনা হচ্ছিল তখন এই বিষয়টা অনেক বেশি সামনে আসছিল, কিন্তু এখন ইসরায়েল আমেরিকা লেবাননের এই বিষয়টাকে এতটা বেশি সামনে নিয়ে আসছে না। আরো একটা বিষয় হচ্ছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা যুদ্ধবিরতি পুরোপুরি শান্তি চুক্তি আলোচনা চলছে, সেটাতে সবচাইতে বড় ধরনের বাধা দিয়ে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সে এই শান্তি চুক্তিটাকে কোনোভাবেই হতে দিচ্ছে না, যে কারণে সে লেবাননকে ইরান যতটা এই শান্তি চুক্তির মধ্যে ঢুকাতে চাচ্ছে,
ইসরায়েল লেবাননে তত বেশি আক্রমণ করে যাচ্ছে। অর্থাৎ লেবাননকে অস্থিতিশীল রেখে, এখানে অস্থিতিশীল বললে হয়তো ছোট করে বলা হচ্ছে, আক্রমণের তীব্রতাটাকে কমানো হচ্ছে। লেবাননে ব্যাপক পরিমাণে হামলা চালিয়ে বেসামরিক লোককে হত্যা করে, যুদ্ধ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে ইসরায়েল মূলত ইরান আমেরিকার শান্তি চুক্তিটাকে দীর্ঘায়িত করার, আরো বেশি প্রলম্বিত করার চেষ্টা করছে। একই সাথে এই যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতি লেবাননে হামলা মানে কি? মানে হচ্ছে ইরান আমেরিকা এখন একটা যুদ্ধবিরতির মধ্যে আছে। আমেরিকা বলছে, এই ইরান, আমি তোমার সাথে যুদ্ধবিরতিতে আছি, তুমি আমার একটা ড্রোন ভূপাতিত করছো, আমি তোমার উপরে 2টা আক্রমণ করলাম, কিন্তু তারপর আমি যুদ্ধবিরতিতে আছি, অর্থাৎ তুমি আরো বেশি আক্রমণ করো না। এটা হলো এক। দ্বিতীয় আরেকটা হচ্ছে এই যে যুদ্ধবিরতি, ইসরায়েল আমেরিকা যুদ্ধবিরতি, আমেরিকা ইরান যুদ্ধবিরতি দিয়ে মূলত আমেরিকা একটা প্রতিরক্ষা প্রাচীর তৈরি করেছে, প্রোটেকশন ওয়াল। সেটা কি? সেটা হচ্ছে ইরান এই যুদ্ধবিরতি, আমেরিকা ইরান যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি আলোচনার মধ্যে থাকার কারণে লেবাননে ইসরায়েল যে ব্যাপক পরিমাণে হামলা চালাচ্ছে সেটার বিরুদ্ধে ইরান ইসরায়েলে কোনো ধরনের আক্রমণ করছে না, করতে পারছে না। যুদ্ধবিরতি অবস্থা আছে। আমেরিকা, আমি তো তোমার উপর আক্রমণ চালাই না, তুমি কেন আমার উপর আক্রমণ চালাবা? আর লেবানন আছে, লেবানন নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করবো, ওকে ঠিক আছে। আমি ইসরায়েলকে বলছি লেবানন নিয়ে একটু শান্ত থাকতে, কিন্তু ইসরায়েল আরো অশান্ত, আরো বেশি উগ্র, আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে আরো বেশি তীব্রভাবে লেবাননে আক্রমণ চালাচ্ছে। তো এই যে ইরান আমেরিকা এই যুদ্ধবিরতি, এটা কি একদিক থেকে এই লেবাননে হামলাটাকে আড়াল করার। দেখেন, ইরান এই যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের উপরে কোনো পাল্টা আক্রমণ আছে? ইরানের কোনো পাল্টা আক্রমণ কেন নাই? কারণ ইরানের উপরে তো ইসরায়েল আক্রমণ চালাচ্ছে। আমেরিকার 2-1টা ড্রোন ইরানের জলসীমায় ঢুকে ইরান ড্রোন ভূপাতিত করে, বা আমেরিকার 2-1টা স্থাপনা আবার পাল্টাভাবে আক্রমণ করে। কোথায়? কুয়েত। কোথায়? সংযুক্ত আরব আমিরাতে। এই যে সংযুক্ত আরব আমিরাত, এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল, এটাই তো আমরা জানতাম যে আমেরিকা এবং ইসরায়েল সরাসরি ইরানে আক্রমণ করেছে, তাদের যুদ্ধ বিমান নিয়ে, তাদের মিসাইল নিয়ে, তাদের যুদ্ধ জাহাজ নিয়ে। ইরান এর বিপরীতে মুসলিম দেশগুলোতে আক্রমণ করেছে বলতে এই যে আরব দেশগুলোতে, যেগুলোতে আমেরিকার ঘাঁটি আছে, কারণ ওই ঘাঁটিগুলো থেকে ইরানে আক্রমণ হয়েছে। কিন্তু কোন মুসলিম দেশ ইরানে আক্রমণ করে না, এটাই আমরা জানতাম। এখন কি জানা যাচ্ছে? যে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল যখন আক্রমণ করেছে, তখন সংযুক্ত আরব আমিরাত ব্যাপক পরিমাণে আক্রমণ চালিয়েছে, ব্যাপক পরিমাণে। মানে তার মিসাইল দিয়ে, তার যুদ্ধ বিমান দিয়ে, তার সামরিক ঘাঁটি থেকে নিজে বিমান উড়িয়ে, নিজের সেনাবাহিনী ব্যবহার করে ইরানের উপর আক্রমণ চালায়। এমনকি এই যে এখনো একটা শান্তি চুক্তি যেন না হয়, সেটার জন্য ইসরায়েল যতটা কাজ করছে, সংযুক্ত আরব আমিরাত ঠিক ততটাই কাজ করছে, যেন শান্তি চুক্তি না, এবং চেষ্টা করছে ইরানের উপরে যেন আমেরিকা আরো বেশি আক্রমণ চালায়। এমনকি ইরানের কিছু দ্বীপ যেন আমেরিকা দখল করে নেয়। এই হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের যে দ্বীপগুলো আছে, সেগুলো যেন আমেরিকা দখল করে নেয়। দরকার হলে সংযুক্ত আরব আমিরাতও আমেরিকার সাথে স্থলবাহিনী সেখানে পাঠাবে, এরকম একটা পরিস্থিতি সেখানে। এই পরিস্থিতির মধ্যেও আরো কয়েকটা খবর আপনাদেরকে দিয়ে যাই। সেটার মধ্যে একটা হচ্ছে, আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটা তেলবাহী জাহাজে আক্রমণ করেছে ফ্রান্স এবং ব্রিটেন। আক্রমণ করেছে বলতে তারা ওই তেলবাহী জাহাজে সেনাবাহিনী নামিয়েছে, হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনী নামিয়ে সেই জাহাজটিকে তারা জব্দ করেছে। জাহাজের নাম হচ্ছে ট্যাগর। এই জাহাজটি কেন ফরাসি বাহিনী
জব্দ করেছে। তাদের কথা হচ্ছে এই রাশিয়ার জাহাজগুলোর উপরে নিষেধাজ্ঞা আছে, সুতরাং নিষেধাজ্ঞা ভঙ্গ করে কোনো জাহাজ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে এবং সমুদ্র আইন লঙ্ঘন করে এই জাহাজগুলো চলতে পারবে না। এই জন্য আর এই জাহাজের তেলগুলো আমরা নিয়ে নেব। বিশ্বে এখন যেহেতু ব্যাপক পরিমাণে হচ্ছে তেলের সংকট আছে, এই সময়ে এই জাহাজ দখল করা ব্যাপক একটা কাজ। এই কাজগুলো আসলে এই এখন দুই দিক থেকেই আপনি দোষারোপ করতে পারেন। একটা হচ্ছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়া কেন এই জাহাজগুলো পাঠাচ্ছে বা এই জাহাজগুলোতে তেল পাঠাচ্ছে। আটলান্টিক মহাসাগরে রাশিয়ার জাহাজ কে নিচ্ছে এই তেল? প্রশ্ন, আটলান্টিক মহাসাগর কে নিচ্ছে, কোন দিকে যাচ্ছে? এরপরে এই জাহাজগুলো রাশিয়া নিষেধাজ্ঞা ভঙ্গ করে পাঠাচ্ছে। রাশিয়ার কথা হচ্ছে এই ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুমি চাইলে আর আমার উপরে নিষেধাজ্ঞা দেবে, এটাই হবে নাকি? ওকে, এই জাহাজগুলো দিয়ে, এবং এই জাহাজগুলোকে বলা হয় ছায়া বহর, অর্থাৎ দেখা যায় না, যেগুলোর আন্তর্জাতিকভাবে তারা এই জাহাজগুলো নেভিগেশন অফ করে রাখে, তারপরে হচ্ছে গোপনে তেল বিক্রি করে। এখন এই যে তেলের সংকটে এই ধরনের জাহাজের উপরে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এদের আক্রমণ বাড়ছে, কারণ তেলের সংকট বেশি। যতই এই ধরনের জাহাজ আটকানো যাবে, ব্যাপক পরিমাণে তেল, এক একটা জাহাজে বিশাল বিশাল জাহাজ, ব্যাপক পরিমাণে তেল, সেই তেলগুলো তারা নিতে পারে। সিম্পল সিস্টেম, এর বাইরে বাকিগুলো তো আছেই। এখন এই কাজ কিন্তু 1400, 1500, 1600, 1700 সালের দিকে এই ইউরোপের দেশগুলো ব্যাপক পরিমাণে করতো। এই আটলান্টিকে জাহাজের উপরে যে আক্রমণ, জলদস্যুদের আক্রমণ, হ্যাঁ, আক্রমণ শুরুই করেছে এই পর্তুগিজরা, তারপরে হচ্ছে এই স্প্যানিশ, এই ফ্রান্স, ব্রিটেন, এরা ব্যাপক পরিমাণে আক্রমণ করত। যখন তাদের দরকার হতো অর্থনৈতিক সমস্যা হতো, ধুমধাম কার জাহাজ যাচ্ছে আটকা, পণ্যবাহী জাহাজ, অমুক জাহাজ, সমুক জাহাজ। এখন বিভিন্ন ধরনের এই মানে আমরা উন্নত হয়েছি, আমরা আমাদের অগ্রগতি হয়েছে, আমরা হচ্ছে সভ্য হয়েছি, সুতরাং এই সভ্য জগতের আইন কানুন দিয়ে বেঁধে তারপরে ওই অসভ্য জগতের যে কাজকর্ম বাড়ছে, অবশ্যই তখনও অসভ্য জগৎ বলা যাবে, তখন তারা ব্যাপক পরিমাণে সভ্য, তাদের দেখেই তো আমরা আস্তে আস্তে সভ্য হচ্ছি, তাই না? ওই যে সভ্যতা, ইউরোপের সভ্যতা দেখে আমরা, তো তারা সেই একই কাজ এখনো করছে। এখন এটাকে আপনি কেমনে দেখবেন? আবার ধরেন এই যে হিজবুল্লাহর যে আক্রমণ, হ্যাঁ, লেবাননে কতদিন ধরে ইসরায়েল আক্রমণ করছে, তার বিরুদ্ধে হিজবুল্লাহ আক্রমণ করছে। এখন হিজবুল্লাহর আক্রমণের কারণে আপনি হিজবুল্লাহকে নিষেধাজ্ঞা দিচ্ছেন, হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলছেন, হিজবুল্লাহকে বিভিন্ন ধরনের চাপ দিচ্ছেন। ইসরায়েলের আক্রমণের কারণে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই, কোনো ধরনের চাপ নাই, কোনো ধরনের অবরোধ নাই, শুধুমাত্র ইসরায়েলের সাধারণ ওই যে দখলদার দুই চারটা, যারা হচ্ছে বিভিন্নভাবে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হচ্ছে ঢিলঢুল মারে, এটা করে সেটা করে, ফিলিস্তিনিদের ধরে পিঠে, এদেরকে নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরায়েল, এই ইউরোপ। গত 2 সপ্তাহে দক্ষিণ লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে 137 জন ইসরায়েলি সৈন্য, অফিসার সহ আহত হয়েছে। আবার গত মার্চ মাস থেকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে পুনরায় যে যুদ্ধ শুরু হয়েছে, মার্চ থেকে এই পর্যন্ত ইসরায়েলের কমপক্ষে 26 জন সৈন্য এবং অফিসার নিহত হয়েছে। এই সংঘর্ষে 1180 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। টোটাল একটা হচ্ছে 2 সপ্তাহের কথা বললাম একটু আগে, যে 137 জন আহত হয়েছে ইসরায়েলি সৈন্য, তারা হচ্ছে 2 সপ্তাহে। কিন্তু এই মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত টোটাল 1180 জন ইসরায়েলি সৈন্য লেবাননে আহত হয়েছে হিজবুল্লাহর আক্রমণে, আর 26 জন ইসরায়েলি সৈন্য মারা গেছে। আমেরিকা নাকি লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা করছে, এরকম কিছু খবর দিয়েছে আমেরিকান গণমাধ্যম। যদিও আমার এই মানে কথায় আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস নেই। কেন বিশ্বাস নেই? এর কারণ হচ্ছে আমেরিকা এখানে যুদ্ধবিরতি চাইলে, সিরিয়াসলি চাইলে যুদ্ধবিরতি সম্ভব, কিন্তু সিরিয়াসলি চাইবে না, এটাই হচ্ছে বাস্তবতা। চাইবে না, এর বিভিন্ন ধরনের কারণ আছে। আপনি সবগুলো কারণ এক একটা করে বসালেন, তারপরে দেখবেন যে মানে এখানে যে বলছে তারা যে প্রচেষ্টা করছে, প্রচেষ্টার তো দরকার, কিসে প্রচেষ্টা করবে সে, কার জন্য প্রচেষ্টা করবে? এর মধ্যে
ইরান বলছে তার তত্ত্বাবধানে গত 24 ঘন্টায় হরমুজ প্রণালী দিয়ে 28টি বাণিজ্যিক জাহাজ পার হয়েছে। আর আমেরিকা বলছে সে তার ওই যে কি প্রজেক্ট ফ্রিডম নাকি প্রজেক্ট ফ্রিডমে সে প্রায় 100-র মতো জাহাজকে এই হরমুজ প্রণালী দিয়ে গোপনে নিরাপদে পার করিয়ে নিয়েছে। এটার প্রমাণ আছে কিনা আমি জানি না, তবে আমেরিকার কথা হচ্ছে যে আমরা ওই সমস্ত জাহাজকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি যে তুমি তোমার এই রাডার সিস্টেম বন্ধ করো, তোমার জিপিএস সিস্টেম বন্ধ করো, তোমাকে যে দেখা যায় বিভিন্ন সিস্টেম সেগুলো বন্ধ করে ইরানের কাছ দিয়ে যেও না, বরং তুমি এই ওমানের উপকূল দিয়ে যাও। ওমানের উপকূল দিয়ে গেলে ইরান তোমাকে দেখতে পারবে না, ইরানের ড্রোন তোমার উপর আক্রমণ করবে না, তুমি ওই দিক দিয়ে আস্তে 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 যাও। কখন যেতে হবে আমরা বলবো। ইরানের সেনাবাহিনী এই অঞ্চলে কোন সময় টহলে থাকে, কোন সময় তারা ব্যস্ত থাকে আমরা জানাবো, তোমরা এই দিক দিয়ে যাবো। এটা হচ্ছে আমেরিকার কথা। তারা এইভাবে প্রায় 100-র বেশি জাহাজকে পার করিয়েছে। এর আগে ইরান বলেছিল যে সে একটা এই হরমুজ প্রণালী পার হওয়া সম্পৃক্ত একটা অথরিটি গঠন করছে, পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি। এই যে পারস্য উপসাগর কেন বলা হয়, এটা নিয়েও আরবদের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে বিতর্ক আছে যে এটা কি পারস্য উপসাগর হবে না আরব উপসাগর হবে। একদিকে ইরান, আরেকদিকে আরব দেশগুলো। তাহলে এই উপসাগরের নাম, উপসাগরের একদিকে ইরান, অন্যদিকে আরব দেশগুলো। কতগুলো আরব দেশ? ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, হ্যাঁ, আরেকদিকে ইরান। তাহলে এটার নাম কেন পারস্য উপসাগর হবে? এটার নাম হবে আরব উপসাগর। এই জন্য আরবরা বলে আরব উপসাগর, ইরান বলে পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ। তো যাই হোক, এই পার্সিয়ান গালফ স্টেট অথরিটি নামে একটা যে নতুন কর্তৃপক্ষ গঠন করেছিল ইরান, যেটা হরমুজ প্রণালী কন্ট্রোল করবে, সেটা নিয়েও আমেরিকা এবং ইরানের মধ্যে অনেকে আছে যে ইরান ধুমধাম করে নিজের মতো করে এখানে একটা হচ্ছে অথরিটি গঠন করলো আর হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, হরমুজ প্রণালী থেকে টোল আদায় করবে। এটা কি সহজ নাকি? এত হয় নাকি? তো ফাজলামি চলবে না। আমরা ওই অথরিটির উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেবো। তাদের এক্স অ্যাকাউন্ট ছিল, সেই সমস্ত অ্যাকাউন্ট সব বাতিল করে দিয়ে তারপরে হচ্ছে ইয়া করছে। এখন এই খুব সম্ভবত আমরা এই বৈরুতে আরো বেশি হামলা দেখতে পারবো, কারণ হচ্ছে কিছু কিছু খবর বলছে যে ওয়াশিংটন আমেরিকা ইসরায়েলকে বৈরুতে হামলার জন্য সবুজ সংকেত দিয়েছে। আর এই হামলার খবর শোনার পরপরই বৈরুতের যে দাহিয়া অঞ্চল, লেবাননের রাজধানী বৈরুতের যে দাহিয়া এলাকা, সেই এলাকা থেকে লোকজন লাইন ধরে সরে যাচ্ছে। ভাই সরে যাবে না, কি করবে? সাধারণ লোকজন। এটা সব দেশে। আপনি যখন বলবেন ইসরায়েলের মতো একটা কি বলে মানে একটা কুখ্যাত শক্তি হচ্ছে আক্রমণ করবো তোমার এলাকায়, আপনি চিন্তা করেন না যে আজকে যদি এরকম হয় যে ঢাকার অমুক এলাকায় আক্রমণ হবে, ডেমরা এলাকায় আক্রমণ হবে, এবং আপনার সরকার এই আক্রমণের বিরুদ্ধে কিচ্ছু করছে না, না একটা এয়ার ডিফেন্স সিস্টেম চালু করছে বা আছে, না একটা যুদ্ধ বিমান চালু করছে না আছে, না সরকারিভাবে এটার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে, আপনি কি করবেন?